presentation and what is the presenting part. Presentation ta ki hoy jemon dhoro what is this presentation? Cephalic presentation, very good. আর এটা হচ্ছে podalic বলে সাধারণত, podalic presentation, cephalic podalic. এটা শুন, it is better to hear that it is a podalic end. এটা cephalic end. এবার podalic end যেটা আছে, this is the bridge, এটাকে আমরা bridge বলে হয়। এইবার ব্রিজের প্রেজেন্টিং পার্ট কি হয়, এর তো একটা প্রেজেন্টিং পার্ট নানা রকম আছে, ইউ নো দ্যাট ইজ দেয়ার ইজ এ ভার্টেক্স, ফেস, ব্রাউ, দিস আর দ্য প্রেজেন্টিং পার্ট, দিস আর দ্য প্রেজেন্টিং পার্ট। বলার আগে উই হ্যাভ টু ডিসকাস হোয়াট আর দ্য টাইপস অফ ব্রিজ। ওয়ান ইজ ফ্লেক্স ব্রিজ, হ্যাঁ, কমপ্লিট অর ফ্লেক্স ব্রিজ. So all the attitude of the baby in its flex position, that is the leg in the flex position and the thighs in flex position. So it is a flex bridge position, and it is more common in multigravida. Obviously, you know that it occupies a larger area. এটা হচ্ছে কমপ্লিট ব্রিজ, হ্যাঁ, ফ্লেক্স হচ্ছে, এটা মাল্টিগ্রাভিডা করছে। আর একটা কি ইনকমপ্লিট ব্রিজ, ইনকমপ্লিট আগে বলবো। ইনকমপ্লিটের মধ্যে কি আছে, এক্সটেন্ডেড এন্ড ভেরিয়াস পার্ট। যদি এইটা এক্সটেন্ডেড হয়ে যায়, যদি থাইটা এক্সটেন্ডেড, এই নিটা এক্সটেন্ডেড হয়ে যায়, then it is called frank bridge. It is more common in primigravida. If the thighs and the knees both are extended মানে কি, এরকম তো পুরো দাঁড়িয়ে থাকে না, এরকম টাইপের হয় একটা, হ্যাঁ, ইট ইজ কল্ড, এই জায়গাটা তাহলে আছে, হ্যাঁ, ফুটলিং, ভেরি গুড। আর যদি থাইটা এক্সটেন্ডেড হয়ে থাকে কিন্তু নিটা ইয়ে, তাহলে নি প্রেজেন্টেশন। These are the different types of presentation you can get, কিন্তু এগুলো তো very uncommon. We are more concerned with that of the complete bridge and that of the frank bridge. And what are the causes of bridge presentations? Why? Preterm, very good. Why এটা বলার আগে একটা জিনিস theoretically মনে রাখতে হবে, bridge is not very uncommon at 28 weeks. It is almost 25 weeks. হ্যাঁ, spontaneous ভার্সন হচ্ছে, ভার্সনটা কেন হচ্ছে এবং কী করে হচ্ছে? ভার্সনটা হচ্ছে এই কারণে যে দ্য লোয়ার পোল অ্যাকোমোডেটস এ স্মল পার্ট অফ দ্য বিটাস, দ্য হেড ইজ আ স্মল পার্ট, আর ফান্ডাস ইজ দ্য গ্রেটার পার্ট ক্যান বি অ্যাকোমোডেট। সো যখন বেবি বাড়ছে, ইট ক্যান অ্যাকোমোডেট এ লার্জার পার্ট, এক নম্বর। দু নম্বর হচ্ছে এটা এই লোয়ার পার্টে যেটা এটা আছে, এইটা যখন এখানে অ্যাকোমোডেট করছে, তখন এখানে অ্যাকোমোডেট ইয়ে করার জন্য একে ঘুরতে হচ্ছে। যদি ঘোরার সময় যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে সে ঘুরতে পারবে না, তাহলে ব্রিজটা পারসিস্ট করবে। তার মানে কি, যদি ব্রিজটা এইটার জন্য তো ঘুরে যাচ্ছে, এই ঘোরার বারটা করার জন্য 25 থেকে একদম টার্মে গিয়ে 3% to 4% হয়ে যাচ্ছে। 32 উইক্সে এটা 5%, মানে 32 উইক্সে এটি 3/4 রোটেট করে যাচ্ছে। তো রোটেট করতে প্রিভেন্ট করছে, ধরো ডেড ফিটাস হয়ে গেল কোনো কারণে, বুঝতে পারো, কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে কোনো কারণে লাইকার ভলিউম কম থাকতে পারে, ঘুরতে পারছে না, কোনো কারণে প্যাসেন্টাল কর্ড ছোট থাকছে, হ্যাঁ, টুইন প্রেগনেন্সি থাকলে ভেরি গুড হতে পারে। পলিহাইড্রামনেসে ঘুরে যায়, পলিহাইড্রাম জল বেশি থাকে তো। অলিগোহাইড্রাম, অলিগোতে ঘোরার জায়গা পাবে না। শর্ট কট যদি থাকে, প্ল্যাসেন্টা যদি এখানে থাকে, এখানে একটা ফাইব্রয়েড আছে স্পেস অকুপাই, সে ঘুরে কী করবে, লাভ হবে না কোথাও, হ্যাঁ, এই জায়গাটা আরও করবে ইয়ে হাইড্রোকেফালাস বলে ওটাকে, হাইড্রোকেফালাস হতে পারে, ঠিক আছে। ওই যে কনজেনিটাল অ্যানোমালি কিছু থাকতে পারে, তারপর ট্রাইজোমি থাকলে হতে পারে এগুলো, হ্যাঁ। তা এই জিনিসগুলো, এগুলো তোমাকে ভাবতে হবে। তো এই জিনিসগুলো যখন তুমি ইয়ে করলে, তো এটা হলো। এইবার আমরা যেটা বলি তোমাকে শর্টে, যেটা সেটা হচ্ছে যে মেকানিজম অফ ব্রিজ ডেলিভারি, এটাই তো তোমাদের সাধারণত বলে। আবার থিওরিতে একটা জিনিস পড়ে রাখবে, ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, যে there is a term which sometimes asked in the theory examination also, that is ECV, external cephalic version. What is external cephalic version? There is a bridge presentation, so yeah, বাইরে থেকে you rotate it, তাই না, you make it a vertex presentation by rotation. There are some indications, there are some contraindications. Indications means কোন টাইমে করবে এটা বলবে, 34 to 36 weeks, why there is adequate liker, there is less chance of re-rotation, আগে করলে পরে re-rotation হয়ে যাবে, পরে করা ডিফিকাল্ট হবে। সো টাইমটা বলবে, হুইচ টাইপ অফ পেলভিস যদি কোনো কমপ্লিকেশন থাকে, দ্যাট ইউ উড নট অ্যালাউ এনি ভ্যাজাইনাল ডেলিভারি, তাকে তুমি রোটেট করবে না, তাকে তো ডাইরেক্ট সিজার করে। ধরো কোনো কারণে এমন কিছু আছে, প্যাসেঞ্জার পিবি আছে, বা কোনো কারণে
পোস্ট সিজারিয়ান কমপ্লিকেশন আছে তাকে তুমি সিজার করবে, যা কোনো কমপ্লিকেশন আছে, ইসি করার লাভ নেই, সেখানে ইসি করে দোজ আর দ্য কন্ট্রাইন্ডিকেশন ফর ইসি। ঠিক আছে, ইসিবির জন্য সেই কন্ট্রাইন্ডিকেশনগুলো, ইসিবিটা একটু পড়ে নেবে, ইউজার রিমুভার যে কীভাবে করা হয়, একটা প্রসিডিউর 4-5টা পয়েন্ট ইন্ডিকেশন হয়। এবার হচ্ছে ব্রিজ ডেলিভারি, মেকানিজম অফ ব্রিজ ডেলিভারি। ব্রিজ ডেলিভারি ব্রিজ কি, ওই যে তোমাকে একটা বলেছিলাম প্রেজেন্টেশন আর প্রেজেন্টিং পার্ট। একটা হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে পোডালিক, আর প্রেজেন্টিং পার্ট হোয়েন দ্যাট ইজ ফ্লিক, এটা ঠিক ওই মতো ভার্টেক্সের মতো হয় না। ইফ ইট ইজ দ্য টোটাল ফ্লেক্স, তখন কী হবে, টু বাটাক্স, টু ankles and that of the genitalia, it presents. In case of extended, it is the presentation buttock and the genitalia. If it is the knee presentation, then it is the knee presentation, এটাই। তাহলে এটা প্রেজেন্টিং পার্ট হচ্ছে বিচের এইভাবে বলে। এবার আমরা সাধারণত ফ্লেক্স বিচ আর এক্সটেন্ডেড বিচটা নিয়ে আলোচনা করব। তো হোয়াট আর দ্য পজিশনস অফ দ্য বিচ? পজিশনস অফ দ্য বিচ, ইট ইজ এ ডিনোমিনেটর ইজ এ স্যাক্রাম। স্যাক্রাম, ইট মে বি এ স্যাক্রাম অ্যান্টেরিয়র, স্যাক্রাম অ্যান্টেরিয়র আর স্যাক্রাম পস্টেরিয়র। ঠিক আছে, এই দুটো হতে পারে। তাহলে এইখানে তোমার যেটা কিনা লেফট স্যাক্রাম অ্যান্টেরিয়র, এটা হচ্ছে রাইট স্যাক্রাম অ্যান্টেরিয়র। এটা থেকে রাইট স্যাক্রাম অ্যান্টেরিয়রটা অনেক সময় বেশি কমন হয়, যার জন্য যে কারণে এখানে সিগময়েড কোলনটা থাকে যাচ্ছে, যাই হোক লেফট বা রাইট যাই হোক। তাহলে একটা ফ্লেক্স বিচ হতে পারে, হতে পারে। তাহলে মেকানিজম অফ লেবার কি, এইখানে দুটো জিনিস মনে রাখতে হবে, দুটো জিনিস, যে ওয়ান থিং ইজ দ্যাট in any bridge delivery you should not pull the bridge from the below. যদি তুমি পুল করো আর ইয়ে থেকে, then the head will be extended and that will cause the injury, that will cause the difficulties of the delivery. So no pull from the below, always push from the above to maintain the flexion of the bridge, and always the senior obstetrician should do that. Senior obstetrician present in the with attendance of a পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড ইফ নেসেসারি এ সিজারিয়ান সেকশন। যদি কখনো তুমি মনে করো যে করা হচ্ছে সেটা, তখন তুমি ব্রিজ ডেলিভারি করে। ব্রিজ ডেলিভারি, দেয়ার আর 3 টাইপস অফ ব্রিজ ডেলিভারি। ওয়ান ইজ দ্য স্পন্টেনিয়াস ব্রিজ ডেলিভারি, অর্থাৎ তুমি দেখলে না ফুটুস করে বেরিয়ে গেল, হ্যাঁ, একটা ছোটো বাচ্চা বা কিছু, বা সামটাইমস এমনি নর্মাল বেবি আনঅ্যাটেন্ডেড, ইট মে বি ডেলিভার্ড, ইট ইজ নট এক্সপেক্টেড ইন আওয়ার প্রেজেন্ট সিনারিও। অ্যান্ড সেকেন্ড ইজ দ্যাট অফ দ্য ব্রিজ ট্র্যাকশন. You are pulling the bridge due to some reason, that is cord compression, there is cord compression, you have to save the leg of the bridge injection, and that is the, which is told, that is the assisted bridge delivery. Assisted bridge delivery is usually to be performed nowadays. To be performed nowadays, the assisted bridge delivery. So assisted bridge delivery, it has to pass bridge in 3 levels. One is the inlet, second is the level of the ischial spine, and third is the level of the outlet. Okay, এই 3টে লেভেলে ব্রিজ করবে। আবার এইখানে 3টে পার্ট করবে। ভার্টেক্সের ক্ষেত্রে কি, ওয়ান থিং ইউ নো, দ্যাট হেড, though it is the size is lesser, but there is some molding, and if the head passed, the soft part usually pass very easy. If it is not in shoulder dissociation, the shoulder এত বড় হয়, otherwise if the head passes through the pelvis and is delivered, usually there is no major complication to deliver that of the shoulder and that of the buttock. But on the other hand, though the buttock and the shoulder diameters are greater than that of the head, but as it is a compressible structure, these are delivered may be easy, and there is no chance of molding of the fetal head. There may be every chance of arrested of the aftercoming head arrested. So there is no scope to reassess the baby after the delivery up to the neck, je erpore ami I will go for cesarean section. So this reassessment to be done before the onset of delivery, when you make an assisted bridge delivery. If you decided for assisted bridge delivery, you have to know that there is a chance of that, and you have to assess that beforehand. Because there is a chance of bridge asphyxia. What are the complications? Complications are, there is a scalp injury, skull fracture, asphyxia. Why asphyxia? Asphyxia is that baby after delivery of the neck, the uterus contract, and as the contraction of the uterus, there is a separation of the placenta, and as there is a separation of placenta, the oxygen supply will be curtailed.
So, the automatically a breech delivery baby is usually born with slight degree of asphyxia. It is normal. It is a physiological cause, but it recovers from it very soon. But in case of prolonged when retention of the fetal head, there may be a gross asphyxia and the baby may die. So, you have to assess that defection. Otherwise, there is a chance of the delivery of the fetal head, delayed skull injury, soft tissue injury during delivery, there is maybe fractures of the long bones. These are all written in the books. These are the complications that occur. So, we should avoid this type of complications during the vaginal breech vaginal delivery. So, one is the delivery of the buttock and delivery of the shoulder, delivery of the, what is the transverse diameter? It is usually 10 centimeter and bitocontract diameter. So, bitocontract diameter is delivered through the inlet and that of the chest spine and that of the outlet. And it is the bisacromian diameter, it is 12 centimeter. 12 to 13, 13 it is 12 centimeter. So, then next is delivered and lastly is the delivery of the fetal head. So, mechanism of delivery, one is that of the, if it is the sacroanterior, I am holding is in that the breech is engaged in a oblique diameter. It is the left oblique diameter, left sacroanterior, left oblique diameter. It goes inside the ear and there will be internal rotation, 1/8 of the circle. The internal rotation occurs and delivery of the buttock. It usually the anterior buttock delivered first and then that of the posterior buttock. And after that, it is only I am telling the mechanism. Then that what are the problems that may arise from during delivery, I will discuss that later. And there the delivery of the shoulder. Shoulder it also it remains already either rotation or as it rotates, it is with soft tissue and there is no twisting, usually rotation. If there is no rotation is there will be full rotation of the ear and there will be delivery of the shoulder. It usually sometimes the posterior shoulder delivery first and then the anterior shoulder. After that, the head is engaged in the just opposite diameter. তাই না? এটা তো তুমি দেখছো, এটা এই ডায়ামিটার আছে, এটা এই ডায়ামিটার আছে, তাহলে এই ডায়ামিটারে সে এঙ্গেজ করবে, সে এই ডায়ামিটারে, তার মানে রাইট অবলিক ডায়ামিটারে, দেন ইট এঙ্গেজ and then it rotate এই জায়গাটায়, then it engaged, then it rotated anteriorly and then it delivered as a with full flexion. It is a full flexion. আর এখানে কি হচ্ছে, এখানে ডেলিভারি হচ্ছে নর্মাল ডেলিভারি ক্ষেত্রে ইট ইজ দ্য এক্সটেনশন। মনে থাকবে এইটা তোমার যখন এখানে যখন ব্রিজ ডেলিভারি হচ্ছে ইট উইল ডেলিভারি বাই ফুল ফ্লেকশন। এই হয়ে গেল। এইবার হোয়াট আর দ্য প্রবলেম দ্যাট মে অ্যারাইজ? There are two terms. One is the complicated breech delivery and the other is the term breech with complication. Complicated breech delivery, any delivery that is associated with the breech itself. তার কোনো কারণে এই জায়গাটা আটকে গেছে, তার কোনো কারণে এই জায়গাটা আটকে গেছে, মাথাটা হাইড্রোকেফালাস হয়ে গেছে, it is related to the breech only. And complicated breech delivery is there. But breech with complication means any complication that is associated with breech. ধরো একটা breech with severe hypertension আছে পেশেন্টের স্কার্ড ইউটেরাস আছে, পোস্ট সিজার প্রেগনেন্সি আছে, পেশেন্টের অন্য কোনো কমপ্লিকেশন ডায়াবেটিস আছে, কোনো কমপ্লিকেশন আছে, দ্যাট মে অ্যাফেক্ট দ্য ব্রিজ ডেলিভারি অ্যাডভার্সলি। সো দ্যাট ইজ দ্য ব্রিজ উইথ কমপ্লিকেশন আর কমপ্লিকেটেড ব্রিজ। ঠিক আছে, তা আমি ব্রিজ উইথ কমপ্লিকেশনে সাধারণত ডেলিভারি হওয়ার সময় টু রিঅ্যাসেস যে ব্রিজ আমি করবো কি করবো না। বেশিরভাগ ক্ষেত্রে ব্রিজ দ্বারা কমপ্লিকেশন একটা ডিক টার্ম আছে যে উই শুড গো ফর দ্য সিজারিয়ান সেকশন, যদি না তোমার ইয়ে থাকে। তো এইটা কি হচ্ছে, এই বাটারটা সাধারণত তিনটে জায়গায় দিয়ে পাস করছে, একটা হচ্ছে ইনলেট, একটা হচ্ছে ওইটা এটা, আর এটা হচ্ছে তোমার আউটলেট। ইনলেটে যদি সে না ঢোকে দেন ইউ শুড কনসিডার সিজারিয়ান সেকশন, তার মানে দের ইজ সাম অবস্ট্রাকশন টু দ্য ইনলেট। সিজারিয়ান সেকশন কারণ তোমার ইনলেটের সাথে এঙ্গেজই করছে না, তাহলে তোমাকে রিঅ্যাসেস করতে হবে, টোন বাড়াতে হবে। ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ দ্যাট বেবি মে বি ডেলিভার্ড ভ্যাজিনালি, ইউ মে ট্রাই ফর দ্য ভ্যাজিনাল ডেলিভারি বা মোস্ট অফ দ্য কেস। At the level of the ischial spine, if there is any difficulties in the delivery, you have both the option. You have to trial of bridge delivery. There is a term, it is a trial of bridge delivery, so that the delivery is expected, or you may go straight away for cesarean section. But in the outlet, it is usually we should go for the delivery of the buttock. What is the assisted bridge delivery? So that we can deliver the baby. Sometimes
it is the posterior buttocks আলাদা করে ডেলিভারি হয়। তো আগে হুক ব্যবহার করতাম, টুডে usually do not use hook. In flexed breeches we can release the legs and then the delivery of the buttock, and at the time of the descent of the breech you are most very cautious regarding the cord, because there is a chance of cord compression. You have to keep the safest position of the cord in the sacral bay. This is the sacral bay, this is the less compressible area. You should try to keep the cord in this area so that it is less compressible. In the sacral bay এখানে রেখে দিলে পরে the delivery of the হলো। এবার ওটা যে if it is an extended leg, there is a term which is used that is called the Pinard method. So extended leg, you flex hand, you should introduce, and it is you should tap on the popliteal fossa, you should adduct and get the leg, so that there is the automatic flexion of the leg. If you tap on this, there will be a automatic flexion of the leg, then you hold the leg in a cigarette holding fashion, and then you can bring the leg. It is, you may ask to show the process, you just say in examination the name of the procedures and just try to demonstrate it. If it is not accurate or it is no matter. একটা হলো তারপর সেকেন্ড পাটা করবে তুমি, দুটো পাকে দুটো করবে, একটা পাক বের করলে দুটো পা তুমি বের করতে, ওটাও তো এক্সটেন্ডেড হয়ে আছে। দিস ইজ কল্ড দ্য পিনার্ড মেথড। হ্যাঁ, আমি তো শর্টে পড়িয়ে দিচ্ছি, এই কারণে বাড়িতে গিয়েও পড়তে পারবে, বা বেশি সময় নষ্ট করে লাভ নেই, পরীক্ষা এসে গেছে, ঠিক আছে। তাহলে এইটা তোমার লেগটা তাহলে বাটক বেরিয়ে গেল, দেন ইউ আর কামিং টু দ্যাট অফ দ্য আপ টু দ্য লেভেল অফ দ্য আম্বার লেগ, কারণ ওখানে তোমার কর্ড আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে বাটাক অব্দি গেল, বাটাকের তোমার তিনটে লেভেলে, এই লেভেলে তুমি কিছু করবে না, এই লেভেলে তুমি ট্রায়াল দিতে পারো, এই লেভেলে তুমি এইভাবে বের করবে। দ্য মেথড ইজ দ্য পিনার্ড। অ্যান্ড দেন দ্য শোল্ডার, শোল্ডার সাধারণত তুমি যদি বাটাক বেরিয়ে আসে, ইট ইউজুয়ালি পাসেস থ্রু দ্যাট অফ দ্য ইনলেট, and then it usually passes as it is a compressible structure to the ischial spine. But at the outlet above below the ischial spine, there may be delayed. Delayed কি হতে পারে? একটা হতে পারে ফ্লেকশন থাকতে পারে, যেটা ফ্লেক্স ব্রিজে থাকে। You can release the hands from the top of the chest by your hand, এটাকে করতে পারো, অথবা কোনো কারণে তুমি এটাকে, যদি এটা রিলিজ হওয়ার পর তারপরে তুমি যাচ্ছে, এই যে জায়গাটা তুমি যাবে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, নেভার পুল দ্য বেবি ডাউনওয়ার্ডস, let the baby delivered up to the level of the fetal head. এখানে you should only assist, এই জন্য এটাকে অ্যাসিস্টেন্ট বলা হয়। আরেকটা হতে পারে কি, হেডটা মাথার উপরে উঠে যেতে পারে, ইট মে বি এক্সটেন্ডেড হেড or it may be posteriorly directed head, it is a nuchal displacement বলে, বা posterior displacement। এরকমভাবে হেড থাকতে পারে, এরকমভাবে মাথা থাকতে পারে, অথবা এইভাবে থাকতে পারে। Then you will not get the hand here, তুমি তো পাবে না এখান থেকে, তুমি ফ্লেকশন এই জায়গাটা পাবে না, এত তুমি হাত ঢোকাতে পারবে না। দেয়ার ইজ এ ভেরি ডিফিকাল্ট টু introduce the hand up to the fetal head যদি there is posterior displacement. Okay, so there are two procedures. One is that of the, you just remember in short, one is usually used beforehand, আগে যখন ব্যবহার করা হতো, that is called the classical method. That patient may need anesthesia, uterine relaxation, then you introduce the hand and you bring the extended or lateral displacement or posterior displacement hand by manually for downwards to deliver the hand, one after another, and that is called. So the primary thing, you need the patient anesthesia, relaxation of the uterus, and in the OT assistant you introduce the hand and you displace the posterior displacement or lateral displacement, and they bring the hand below. It is the classical. This has some inherent difficulties. What are the difficulties? You need some anesthesia, you need some anesthetic agent, you need intrauterine manipulation, there is a chance of ruptured uterus or intrauterine introduction of infection, like that. So there is a new method, new now, it is old hoye geche, there is a new method which is called the Lofset. Lofset method is the method by which the shoulder is delivered when the head is either hands are either extended or posteriorly displaced. Eta ki korbe, you pull the leg below that. There are towel which is called the breech towel. You wrap the breech and then you hold the breech and then you just pull downwards, and then you rotate the fetal body, keeping the
shoulder anteriorly. Just think that if it is arrested above, it will go below, and the nuchal posterior. If you keep the back, this ধরে নাও এরকম আছে এরকম আছে, তুমি এবার এটাকে রোটেট করছো, দেখো হাতটা আস্তে আস্তে দিস ইজ দ্য হ্যান্ড ইজ কামিং অ্যান্টিরিয়ারলি, এটা প্রেশারে এটা সামনের দিকে চলে আসবে। And other thing is that the biotochondrial diameter, if it is above, as the uterine inlet is a inclining one and it is the straight one, that the fetal shoulder presentation which comes below that of the sacral promontory, the posterior shoulder, if you bring it anteriorly, it comes below that of the symphysis pubis. বুঝতে পারছো? It is physics. It is physics. Why? That you are going to rotate the fetal shoulder just below the pelvic inlet line. When the posterior shoulder below the sacral promontory, it goes below that of the symphysis pubis. Very young. And the anterior shoulder, if it is above the symphysis pubis, it will go posteriorly and go below that of the sacral promontory. Then you again rotate this posterior shoulder here, it will come back to that below that level of the. It is the Lofset method, and it causes no intrauterine manipulation, no anesthesia. It is only a physical, depending on the physics, the rotation of the fetal head. One thing you have to remember, the shoulder should be kept always anterior. Orthat kina, you have to rotate the fetal head like this and then again like this, but never like this or like this. You always keep the dorso anterior. It is the principles. So there are two methods in that of the shoulder. One is the Lofset method and the classical one is the older one. There are many disadvantages and it can not be done in very easily. It needs some anesthesia or OT management, but in Lofset it can be done in the labor room. Okay. So up to the delivery of the fetal head, and then that of the next part, the last part, that is the head is delivered. You are presume that as the shoulder has been passed, it has entered into the ear, that is the head is engaged. If head is not engaged, it is above, that is, it is very difficult to make it engagement. The one thing is that the smallest diameter of the head should engage, and to make the sure that the smallest diameter is engaging, you should give a suprapubic pressure only, no pull from the downward. নিচে দিয়ে টানলে এটা এক্সটেন্ড হয়ে যাবে, এটা তুমি বুঝতে পারছো তো এমনিতেই, যে এটা যদি টানো তুমি নিচে এক্সটেন্ড হয়ে যাবে, আর ওপর দিয়ে যদি ঠেলো ইট উইল বি ফ্লেক্স। সো পুল ফ্রম দ্য suprapubic pressure, always keep the suprapubic pressure, so that the head remains in the flex position and the full flexion position, the diameter is the smallest. You know, suboccipitobregmatic, it is the smallest diameter, anteroposterior 9.5 centimeter. So you have to push the fetal head from the above. When it comes down and it automatically, when it touches the floor, the occiput rotates anteriorly, it comes anteriorly and it is delivered by the extension you have already discussed. If there is any difficulties in the outlet this year, there are three methods. What are those methods? One is that of the older method, that a head is here. You have to keep the hold the baby in this manner. This is holding it, and you have to make a total arch of a circle, and you rotate the fetal head with a traction so that the fetal head is delivered like this. This is called the barn marshal. এই যে আমি ধরে আছি যে বেরোচ্ছে এরকমভাবে বেরোবে, এটা দেখবে যখন ডেলিভারি হয়। আজকাল খুব ডেলিভারি দ্যাট ইজ রিয়ারলি vaginal delivery is done, but it is the process. Okay. One thing is that. Second thing, what is the second thing? Second হচ্ছে you can go for the forceps delivery. যে জন্য ওকে ফরসেপটা দিতে বলেছে। It is the only indication of forceps delivery where the presentation is not a head. ঠিক আছে, এটা একটু ধরো এরকম করে, তাহলে আমি এরকম করে এই যে হেডটা, এইটা হচ্ছে লেফট ব্লেড, এটা ইয়ে ব্লেড, তাহলে এটা আমি এরকমভাবে দিতে পারবো, এটা দিয়ে করা আছে, এটা লেফট ব্লেডটা আগে দেবো, তারপর রাইট ব্লেডটা দিয়ে এইভাবে এটাকে ধরে বাচ্চাটাকে এইভাবে বের করবো। এটা খুলে দেখাবো তোমাকে, বুঝতে পারছো তো তোমার? হ্যাঁ, এইটাকে এই ব্লেডটা ঢোকাবো, এই ব্লেডটা ঢোকাবো, খালি বীজটাকে হোল্ড করে রাখবো। সো দিস ইজ দ্য সেকেন্ড মেথড। What is the advantage of this second method over the first method? It is very advantageous for sure, because when you are giving a traction on this and it delivered by barn marshal,
the traction is going through the neck, and there is the chance of injuring the cervical region and the spinal cord. Okay. But in the forced delivery, you are giving the traction of the fetal head, and you are going to deliver the fetal head in a safety coverage. Safety coverage তুমি ডেলিভার করছো, আর সমস্ত ডেলিভারি কোনো নেকেড কোনো ট্র্যাকশন হচ্ছে, কাজেই ভিটাল ইঞ্জুরি কম হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফরসেপে ডেলিভারির সময় যে একটা ফিটাল ইঞ্জুরি হওয়ার একটা মোস্ট কমন চান্স হচ্ছে, একটা তো হেড কম্প্রেশন হয়, সেই হেড কম্প্রেশন থেকেও দেয়ার ইজ এ মোর চান্স অফ ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ ডিউ টু কম্প্রেশন ফলোড বাই ডিকম্প্রেশন। এই যে এরম ভাবে বের করলে একটা ভক করে বেরিয়ে গেল, দেয়ার ইজ এ কম্প্রেশন ফলোড বাই ডিকম্প্রেশন, দিস কজেস ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ। কেফালেমোটোমাটা বাইরে, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ, কেফালেমোটোমাটা কিন্তু বাইরে হয়, ইট ইজ অন দ্য স্ক্যাল্প। ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ মানে ফলস সেরিবি ছিঁড়ে গেল বা এটা ইন্টুরেন্স সেরিবি ছিঁড়ে গেল, সেখানে কোনো বা হেমিসফেরিক ভেইন ভেতর দিকে ছিঁড়ে গেল, সেক্ষেত্রে যেটা হয় সেটা ডিকম্প্রেশন হয়ে যাওয়ার জন্য হয়, ফলোড বাই দ্যাট দিস ডিসকম্প্রেশন ক্যান বি অ্যাভয়েডেড বাই এ কন্ট্রোল ডেলিভারি বাই দ্য ফরসেপ। তুমি কন্ট্রোল করে বের দিয়ে আস্তে আস্তে বের করছো, একটু বের করলে, তারপরে একটু রাস্তা খাক করলে, আবার একটু টানলে, বের করলে, সো দেয়ার ইজ এ কন্ট্রোল ডেলিভারি বাই দ্য ফরসেপ ডেলিভারি। And last is that method which is called, which is also not used, shoulder traction, malar fraction. That is, এইটা যদি এটা হয়, এটা ভেতরে আর ঢোকাচ্ছি না, এইখানে ম্যালারে দুটো আঙুল দেবে, মাঝখানে হাতটা এখানে থাকবে, এখানে দুটো হাত থাকবে, এটা দিস ফাংশন অফ দিস ফিঙ্গার ইজ টু কিপ দ্য ফ্লেকশন, দিস ইজ ট্র্যাকশন, অ্যান্ড দিস ইজ দ্য ম্যালর ইজ দ্য ফ্যাকশন। আগেকার দিনে কী হতো, মুখের ভেতর জয়ের ভেতর আঙুল দিয়ে দিত, মাঝখানের আঙুলটা, বাট দিস শুড বি অ্যাভয়েডেড, ইট কজেস দ্য dislocation of the mandible, mandible dislocation ho jay. So malar fraction, shoulder traction. It is also delivered by a cage, and there is a less chance of neck injury. Kintu the forced delivery is more favorable, and routine forceps, there are some people who preferred routine delivery by forced delivery, breech delivery. It is the only indication of giving a forceps without cephalic presentation. জিজ্ঞেস করেন